বন্ধুরা, এইবারের গরম মানে 2025 সালের গ্রীষ্মকাল কি যে মারাত্মক গরম হবে। বিজ্ঞানীরা বলছে নাকি প্রচণ্ড গরম পড়বে। বিজ্ঞানীদের কথা অনেক সময় ভুলও প্রমাণিত হয়, হয়তো গরম কম পড়তেও পারে। আর যদি সেটা হয় তাহলে এটা সবচেয়ে বেশি মঙ্গলদায়ক হবে বাংলাদেশের জন্য, কাংলাদের জন্য। কেন? কারণ এবারে গরমে পুড়তে চলেছে গোটা বাংলাদেশ, মানে কাংলারা এবারের গরমে চিকেন তন্দুরি হয়ে যাবে। কারণ বাংলাদেশে পর্যাপ্ত কয়লা এবং খনিজ তেল নেই পর্যাপ্ত ফরেক রিজার্ভ। বেসরকারি সংস্থাগুলো যারা কয়লা এবং খনিজ তেল সরবরাহ করত, যারা বিদ্যুৎ সরবরাহ করত, সেই সকল কোম্পানিগুলোকে ওখানকার চোর চিটিংবাজের সরকার, বর্তমানে নুনু বেলের সরকার টাকাটা পরিশোধ করেনি। বাংলাদেশের উৎপাদন ক্ষমতা নাকি, মানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নাকি 28,000 মেগাওয়াট, কিন্তু গরমে পিক মানে হাইয়েস্ট চাহিদা থাকবে 18 থেকে 20,000 মেগাওয়াট। যেখানে আমার প্রডিউস করার ক্ষমতা রয়েছে 28,000 মেগাওয়াট আর আমার চাহিদা রয়েছে মাত্র 18 থেকে 20,000 মেগাওয়াট, তাহলে আমার দেশের বিদ্যুৎ সংকট দেখা দেবে কেন? কারণ পেঁয়াজি, কারণ চুরি, কারণ ধান্দাবাজি, কারণ মারামারি। কি মারামারি বুঝে নিন। আর এই সকল কারণেই কিন্তু বাংলাদেশে মার্চ মাস থেকেই তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা করছে ওখানকার শিল্পমহল থেকে আমজনতা প্রত্যেকেই। কারণ আগস্টের পর থেকে ওখানকার জনগণ দেখেছে, ওখানকার বিভিন্ন শিল্পগোষ্ঠী দেখেছে যে কী হারে লোডশেডিং হচ্ছিল। সেই সঙ্গে আদানির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিল বাংলাদেশিরা। সেই কারণেই কিন্তু এইবারে তারা মনে করছে যে তাদের দেশ গরমে পুড়ে যাবে। এটা মনে করার কিছু নেই, এটা সত্যি সত্যি হতে চলেছে। এই মুহূর্তে চলছে কি, এখন ঠিক শীতও বলা যায় না, ঠিক গরমও বলা যায় না। এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে টোটাল ইলেকট্রিসিটির চাহিদা রয়েছে 8 থেকে 10,000 মেগাওয়াট, কিন্তু ওরা গরমে দাঁড়িয়ে যাবে 18 থেকে 20,000 মেগাওয়াট, মানে দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণে বেশি হয়ে যাবে, এটা আশঙ্কা করছে। কারণ গরমে প্রত্যেকটা বাড়িতেই পাখা, এসি এবং বিভিন্ন কলকারখানায় ইলেকট্রিসিটির চাহিদা অনেক পরিমাণ বেড়ে যায় গরমের জন্য, সেটা আমরা প্রত্যেকে জানি। আর সেই কারণে কিন্তু বাংলাদেশে তীব্র লোডশেডিং দেখা দিতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি অর্ধেকের বেশি বাংলাদেশ লোডশেডিংয়ে ডুবে থাকবে এবং এই গরমের মধ্যে ছটফট করবে। যেমন এতদিন সাধারণ জনগণকে পে দিয়ে তাদেরকে ছটফট করিয়েছে, এখন সেই রকমই ছটফট তারা করতে চলেছে। সাধারণ জনগণ মানে বুঝতেই পারছেন আমি কাদেরকে বলতে চাইছি। ওরা তো একটা জিনিসে মনে করে যাই হোক না কেন সব কিছুর জন্য এরাই দায়ী। মূর্খ দেশ, মূর্খের সর্দার যাকে বলে। পৃথিবীতে যত মূর্খ দেশ রয়েছে তাদের সর্দার হচ্ছে কে? বাংলাদেশ। সেই বাংলাদেশিরা আর কী ভাববে? বাংলাদেশে যে সকল বেসরকারি সংস্থা বাংলাদেশকে পেট্রোল, ডিজেল এবং বিদ্যুৎ সরবরাহ করে তাদের কাছে টোটাল বকেয়া রয়েছে প্রায় 20,000 কোটি বাংলাদেশি টাকা। সেই সঙ্গে আদানির কাছে তাদের বকেয়া রয়েছে প্রায় 10,000 কোটি টাকা, ওটা ভারতীয় টাকা। প্রায় $1 বিলিয়ন বেশি টাকা ভারতের আদানি গোষ্ঠীর কাছে কাংলাদের বাকি রয়েছে। টাকা না পেলে ওখানকার যে সকল বেসরকারি সংস্থা রয়েছে তারা সাফ জানিয়ে দিয়েছে যে আমরা কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারবো না। সরকারের কাছে পর্যাপ্ত টাকা নেই যে তারা বাইরে থেকে কয়লা, গ্যাস কিনে এনে নিজের মতো করে বিদ্যুৎ তৈরি করে সরবরাহ করবে, তারও উপায় নেই। কারণ সরকারের কাছে পর্যাপ্ত টাকা নেই। কারণ যে সকল বৈদেশিক মুদ্রা বাংলাদেশে ঢুকছে সেগুলো ওখানকার চোর চিটিংবাজ ধান্দাবাজ বর্তমানে সরকারে বসে রয়েছে, তারা সব মারিতং লোভিয়ং করে শেষ করে দিচ্ছে, চেটে পুচে সাফ করে দিচ্ছে, জনগণেরও পিছন মেরে একদম ফাঁকা করে দিচ্ছে। সেই সঙ্গে দেশের জনগণের ভবিষ্যৎটাকে অন্ধকার ঠেলে দিচ্ছে। এবারে ভবিষ্যৎ শুধু নয়, সেই সঙ্গে জনগণের দিনগুলো অন্ধকারে কাটতে চলেছে। এই গরমের মধ্যে লোডশেডিং মানে বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। আমরা সকলে জানি এপ্রিল বা মে মাসে যে তীব্র গরমটা পড়ে সেটা কিন্তু সহ্য করা বাইরে চলে যায়। ভারতবর্ষে প্রায় 45 থেকে 50-এর কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করতে থাকে, সেই সঙ্গে বাংলাদেশে কিন্তু একই পরিস্থিতি থাকে। কারণ কলকাতায় যা থাকে বাংলাদেশের তাপমাত্রা প্রায় সেমই থাকে। তাই আমরা প্রত্যেকেই বলতে পারি যে বাংলাদেশ কিন্তু মহা সংকটের মুখে রয়েছে এবং এই সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য বর্তমানে আদানির কাছে বাংলাদেশ সরকার কান্নাকাটি শুরু করেছে। আদানিকে বলছে, দেখো আদানি, তোমাদের সঙ্গে আমরা ঝগড়া করে খুব ভুল করেছি, তোমাদের যে টাকাটা বকেয়া রয়েছে সেই টাকাটা আমরা পরিশোধ করে দেব, তুমি শুধু আমাদেরকে
ফুল ক্যাপাসিটিতে ইলেকট্রিসিটি সরবরাহ করে যাও। দেখো এই মুহূর্তে আমাদের গ্যাস কেনার টাকা নেই, কয়লা কেনার টাকা নেই, আমরা এখন বাইরে থেকে কিনতে পারছি না। তাই তোমাদের কাছে অনুরোধ, মানে তোমার কাছে অনুরোধ, তুমি তোমার সরকারের হাতে পায়ে ধরে মানে সরকারের সঙ্গে কথা বলে আমাদেরকে তুমি ইলেকট্রিসিটি সাপ্লাই করার চেষ্টা করো, ইলেকট্রিক সাপ্লাই করো, নইলে আমরা গরমে সেদ্ধ হয়ে চিকেন তন্দুরি হয়ে যাব। ওই সময় তোমাদের এই সেনাবাহিনী এসে আমাদেরকে খেয়ে পালিয়ে যাবে। অতএব আমাদেরকে তুমি আগে বাঁচাও, এরকম কথা বলছে আদানির কাছে। কিন্তু এই আদানির পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিল কদিন আগে কে? আমাদের এই নুনুবেলের যত নুনু আছে, মানে যত সাঙ্গপাঙ্গ আছে, তারা কি বলছিল? আদানি চোর, আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা যাবে না, আদানি বেশি দাম নিচ্ছে। হ্যাঁ রে ছাগল, আদানি যদি বেশি দাম নিচ্ছে তাহলে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে তোদেরকে কে বলেছে? কোন মূর্খ তোদেরকে বলেছে আদানির কাছ থেকে তোরা বিদ্যুৎ কেন? কেউ কি বলেছে? আদানি কি তোদের বলেছে যে আমার বিদ্যুৎ তোমরা কেন, নইলে আমরা মরে যাব? আবার দেখলাম বাংলাদেশের বহু চ্যানেল ফলাও করে প্রচার করছে বাংলাদেশ বিদ্যুৎ না কেনায় গোড্ডায় অবস্থিত আদানির পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট বন্ধ হয়ে পড়ে আছে। আদানি বাংলাদেশকে অনুরোধ করেছে যে তারা যেন আদানির কাছ থেকে বিদ্যুৎটা কেনে, নইলে তার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ রে ছাগল, হ্যাঁ রে পাগল, হ্যাঁ রে উন্মাদ, হ্যাঁ রে কাংলা, তোদের কি মনে হয় আদানি অত কাঁচা খেলোয়াড় বল? এখানে বিদ্যুৎ বিক্রি করার জায়গা নেই, এখানে তো 24/7 একদম ইলেকট্রিসিটি চলছে। 24/7 আমার ইনভার্টারটা পড়ে নষ্ট হচ্ছে ভাই, ওটা ইউজই করতে পারি না, কারেন্ট যাই না তো ইউজ করব কি করে? মাঝে মাঝে ইচ্ছা করে বন্ধ করে দিয়ে ওটাকে চালাই যাতে খারাপ না হয়ে যায়, এমন পরিস্থিতি হয়ে গেছে। তোদের ওখানে ইনভার্টারের চার্জই থাকে না, চার্জ দিবি কোত্থেকে? সোলার কেনার তো পয়সা নেই, সরকার হাতে তো টাকা নেই, ইম্পোর্টটা হবে কি করে? তোরা তো ঠিক করে খেতে পাস না, তা কিনবি কি করে? তাই গরমে মর। কিছুদিন পরে তোরাই নদীর ওই মাটি মেখে বসে থাকবি, যেমন শুয়োরগুলো মেখে বসে থাকে, সেরকম তোরা মাটি মেখে বসে থাকবি, যে শুয়োর যেমন ঠান্ডা থাকে আমরা ওইভাবে ঠান্ডা থাকবো, যে আমাদের গায়েও মাটি মাখা থাকলে আর আমাদেরকে গরম ছুতেও পারবে না। তোদের কাছে এখন ওটাই একমাত্র রাস্তা এই গরম থেকে বাঁচার জন্য। এখন আমার একটা প্রশ্ন আদানি গ্রুপের কাছে, বাংলাদেশ যে এত কান্নাকাটি করছে যে তোমরা আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করো, আদানি তো তোমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করবে, কিন্তু আদানির বকেয়া টাকাটা কবে দেবে? হ্যাঁ গো ছাগলের দল, আদানির বকেয়া টাকাটা কবে দেবে সেটা তো আগে বলো। আদানির কাছে যে তোমাদের এত টাকা বাকি পড়ে আছে সেটা তোমরা কবে পরিশোধ করবে? সেটা যদি পরিশোধ না করো তাহলে তোমাদেরকে কেন দেবে ইলেকট্রিসিটি? হ্যাঁ, টাকা দেওয়ার নাম নেই, জিনিস চাই, মামদোবাজি। টাকা পায়নি বলে রাশিয়া তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়াক্টরগুলো নিয়ে চলে গেছে। ওটা যদি তৈরি হয়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশের অনেকটাই ইলেকট্রিসিটির সংকটটা কমে যেত। বাংলাদেশের রংপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছিল ওটার ক্ষমতা ছিল 2400 মেগাওয়াট, আদানির থেকেও বেশি। তখন আদানির হাতে পায়ে ধরতে হতো না। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা ইউনিট এই বছর চালু হওয়ার কথা ছিল, কিন্তু টাইম মতো ইন্টারেস্ট না দেওয়া এবং ওই পাপেটের জন্য, মানে পাপেট ইচ্ছা করে তো রাশিয়ার সঙ্গে গন্ডগোলটা লাগিয়েছে, রাশিয়ার পায়ে পা দিয়ে ঝগড়া করেছে, সেই কারণে কিন্তু বাংলাদেশ একটা চরম বিদ্যুৎ সংকটের মধ্যে পড়ে গেছে। সেই সঙ্গে জ্বালানি সংকটও পড়েছে, কারণ বাংলাদেশ এতদিন ধরে ভিক্ষা চেয়ে 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 চালিয়ে এসছে। হঠাৎ করে যখন ভিক্ষা পাওয়া বন্ধ হয়ে গেছে, মানে ট্রাম্প এসে যখন ভিক্ষাটা বন্ধ করে দিল, তখন কিন্তু বাংলাদেশ আর গ্যাসের টাকা, কয়লার টাকা, ইলেকট্রিক টাকা দিতে পারছে না। ভারতের থেকে যেটুকু ইলেকট্রিসিটি তারা কিন্তু তার টাকা তো দিতই না, সেটা পরের কথা। বাকি গ্যাসের টাকা, কয়লার টাকা যেটা তারা দিচ্ছিল সেটা তারা দিতে পারছে না। ফলে বিদেশে বিভিন্ন সংস্থাগুলো কিন্তু কয়লা এবং গ্যাস, জ্বালানি তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। আর এই কারণেই বাংলাদেশ কিন্তু একটি বিশাল বড় পাওয়ার ক্রাইসিস দিকে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, আগামী দিন বলবে বাংলাদেশের অবস্থা কি হয়, কিন্তু আমরা প্রেডিক্ট করতেই পারি কাংলারা এবছর খুব ফাঁসা ফেসে গেছে। যেমন বাঁশের বাতার মধ্যে যদি নুনু আটকে যায় কেমন হবে, ঠিক সেই রকমভাবে আটকে গেছে নুনু বেলের। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ।